কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় খুব শান্ত, ছোটটা বহুত বদ। আমার মানিক গোপালের মতো। আমার গোপালগুলোকে অঙ্গরাজ করতে হবে। আমার শাশুড়ির গোসাই নবদ্বীপ থেকে বলেছিল পাঠিয়ে দিয়ে আমি অঙ্গ সব যাবো। এটা আমার বড় গোপাল। কেউ ক্যামেরা ধরে দিলে তাহলে ভালো করে সব দেখানো যায়। আমি সাইডে একটু ক্যামেরা রাখি, দেখানো যায় না, তাহলে ভালো করে দেখানো যায়। আমার গোপাল সানটান হয়ে ফ্রেশ হয়ে বসে পড়বে। এবার 10টা গানের খুলে দেয়। মা তুলসীর পুজো কমপ্লিট। সকালে তো দেখলাম গোপাল সেবা হয়ে গেছে। গোপাল স্নান করে, গোপাল জল মিষ্টি দিয়ে বাবাকে স্নান করে সমস্ত ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে ফুল টুল দেওয়া সব হয়ে গেছে। শুধু আরেকবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে ফল দিয়ে। ঠিক আছে, শুভ সকাল। অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজ হয়েছে রোববার। ওদের বাড়ি কুকুরটা টমেটো কি চিল্লাচ্ছে দেখো, কেউকে দেখলেই চিল্লায়। নাতি ঘুমাচ্ছে, নাতনি ঘুমাচ্ছে, ওরা এখনও ঘুমাচ্ছে। রোববার তো এখন গিয়ে চা করব। দেওর খাবে, ছেলের বাবা খাবে, দিদি খাবে। সারাদিন কী করে না করে দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে। আমরা তো সবাই একরকম ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো। পরিবার সবাই ভালো থাকলে ভালো লাগে। ঠিক আছে, এবার পরে আসছি আবার। আছে 3টে টগর ফুটেছিল। দুটো টগর আমি মা তুলসীর পুজোয় দিয়েছি। এই একটা জবা, এই একটা জবা। দেখো কত ফুল ফুটেছে। ফুল কিনতে হয়, এখনো পরিচালনা করতে হয়। আমরা এই বাচ্চা নিয়ে পেরে উঠি। সেটা গাছে দেখো। ও আমি বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি। ছোটো আলু আনা হয় না। চলো ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিই। সকালে সব মেঘের অবস্থা তো ভালো না। সকালে সবাই ধুলে শুকিয়ে যাবে।
ওই সামনের সপ্তাহে 9 তারিখে মা শকুন্তলা মায়ের পুজো কন্যাগড়ে। আমি শুক্রবার জল ঢালি, শনিবার পুজো করি, কিন্তু আমি পুজোর মধ্যে লাইনে একটু দেখাতে পারি, কিন্তু জল ঢালাটা দেখাতে পারি না। কেন? এত ভিড়, স্নান করে উঠি, গা ভেজা, কে ধরবে ক্যামেরা? এটা আমি অনেক বছর ধরে করছি। ছেলের বাবার একবার শরীর খারাপ হয়েছিল, তখন থেকে করছি। তখনও বলেছি ছেলের বাবা সুস্থ থাক, আমি করব। শুক্রবার জল ঢালি, শনিবার পুজো করি। উপোস করি না, নিরামিষ খেয়ে পুজো করি। কেন উপোস? অতক্ষণ উপোস থেকে ওই লাইনে দাঁড়ানো মুশকিল, প্রচুর লাইন। প্রথম বছর তো আমি রাত 3টের সময় পুজো দিয়েছি, 4টের সময় লাইনে থেকে। তো কতক্ষণ বলো, গরমের মধ্যে প্রচুর লাইন। তারপর থেকে বুঝে গেছি, তারপর তো আমি ছেলেদের লাইনে দাঁড়াই। আজ আমার হাজব্যান্ড এসে দাঁড়াবে, ওই জন্য আমার সামনে দাঁড়ায়। পিছনে দাঁড়ালে লোকে যদি বলে সামনে দাঁড় করায়। মেয়ে থাকে, মেয়ে অনেক হেল্প করে। আমার ডালাটা তো বড় হয়, এই ফল, তারপরে আমার দেওররাও পুজো দেয়, যারা যেগুলো দেয় সেগুলো মিষ্টি নিই। আমার ফল, মিষ্টি, আলতা, সিঁদুর, কাপড় সব মিলে না এত বড় একটা ডালা হয়, ঝুড়ি নিই। মেয়ে ঝুড়ি নিয়ে নেয়, মেয়ে লাইনে দাঁড়ায়, একটু দাঁড়ায়, বসে না। এই হয়েছে আমার মেয়েটা। ওই পুজোটা নিষ্ঠাভাবে লাইনে দাঁড়ায়, একটু কোথাও বসবে না, একটু কোথাও যতক্ষণ 5 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ লাইনে দাঁড়াতে দাঁড়ায়। আমাকে প্রথম থেকে হেল্প করেছে ওই পুজোতে। মা ওরও মুখ তুলে তাকিয়েছে। ভাত বসিয়ে দিই। সবজি গুছিয়ে ফেলেছি, তরকারি অল্প কেটেছি, আর অল্প কাটতে হবে। রোববার হলে আমাদের প্রেশার বেশি থাকে। বৌমার আমি ভাত খেয়ে নেবো। আজকে 11:30 বেজে বৌমা তরকারি করেছে, ছেলে খেয়েছে, নাতি খেয়েছে, নাতনি খেয়েছে, আমার দিদি খেয়েছে। এই করতে করতে বৌমার এত দেরি। খেয়ে নি। ভালো হয়েছে তোমার আলু দিয়ে মাছ। রসবাড়ি আছে। রং যখন ছিল খুব সুন্দর ছিল, এটা রং উঠে গেছে। পরিয়াইটা তো ফুলে পাত বেরিয়ে গেছে। আমাকে বলছো আর লাগবে না লেবু। আগে খুব লেবু ভক্ত ছিলাম। এখন রাত 11:30 বাজে, অনেক রাত হয়ে গেল। গল্প করতে, ছেলে আসতে। তো বৌমার আমি ভাত খেয়ে নিই। ছেলে বলছে বেড়ে রাখো, একটু বাদে খাবো। আমরা দুজন খেয়ে নিই। তাহলে ভিডিওটা আর বড়ো করবো না, সেই রোজের মতো একই কথা। ভিডিওটা এখানে রাখছি। কালকে আসছি সকালে নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।